হ্যালো বন্ধুরা, আমার ওয়াইটি ফ্যামিলিকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাড়িতে বাচ্চাদের পার্টি ছিল, ওদের আবদার পিৎজা বানাতে হবে। তাই ভাবলাম একদম ইজিয়েস্ট ওয়েতে বাড়িতে কীভাবে পিৎজা বানাতে হয় তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে ইস্টের পরিবর্তে দই ব্যবহার করেছি, আর যে মেজারমেন্টটা দিয়েছি ক্রাস্ট বানানোর জন্য সেটাই ফলো করবেন, কেননা পারফেক্ট পিৎজা ক্রাস্ট বানানোর জন্য মেজারমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে 3 কাপ ময়দা নিয়ে নেব। थ्री टीस्पून बेकिंग पाउडर, 1.5 टीस्पून बेकिंग सोडा, প্রথমে 1 কাপ দই পুরোটা দিয়ে দেব, পরে 1/2 কাপের একটু কম দই দিয়ে দেব। অর্থাৎ এই পুরো ময়দাটাকে মাখতে আমার 1 কাপ ফুল আর 1/2 কাপের একটু কম দই লেগেছে। সামান্য চিনি দিয়ে দেবো, স্বাদ মতো নুন আর অল্প তেল দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব। ডোটাকে ভীষণ স্মুথ করে মাখতে হবে, একটু সময় দিয়ে মাখবেন। অন্য একটা বোর্ডে নিয়ে ময়দাটা ভাবে স্ট্রেচ করে করে মাখবেন, তাতে এটা ভীষণ স্পঞ্জি এবং ভীষণ সফট হবে। অল্প করে তেল মাখিয়ে ডোটাতে একটা পরিষ্কার ভিজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। এখানে কিছু সবজি নিচে দেখতে পাচ্ছেন, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কর্ন, ব্ল্যাক অলিভস। আমি একটু চৌকো শেপে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর লাগবে রেড সস, মায়োনিজ, এটা মিক্সড হার্বস আছে, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, কালা নমক, নিয়েছি বেশ খানিকটা চিজ। একটা গার্লিক বাটার তৈরি করেছি, আপনি বাটারের মধ্যে গার্লিক নিয়ে একটু ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। এটা জাস্ট ক্রাস্ট বানানোর সময় সাইডগুলোতে দেওয়ার জন্য এটা তৈরি করেছি। অলমোস্ট 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, দেখুন ডোটা কতটা ফুলে গেছে। একটু তেল দিয়ে ভালো করে সেটাকে মেখে নিতে হবে। এই ডোটা থেকে সমান 3টে লেচি আমি কাট করে নিলাম। এবার সেগুলোকে রুটির শেপে বেলতে হবে। আপনি বেলুন ইউজ করতে পারেন অথবা নর্মাল হাত দিয়ে সেটাকে ফ্ল্যাট করে নিতে পারেন। আমি এখানে একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিয়েছি রুটির শেপে। তাওয়াটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, এটা গরম হতে থাকবে। গরম তাওয়া এটাকে আমি দিয়ে দেবো। একটা সাইড হবে, দেন আরেকটা সাইড উল্টে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো সেঁকে নেব। এভাবে কাঁটা চামচ দিয়ে প্রিক করে দেবেন, এতে ব্রেডটা সেঁকার সময় ফুলে যাবে না। একটা সাইড হয়ে গেছে, একটা সাইড উল্টে দিলাম, দিয়ে এটাকে ভালো করে 2-3 মিনিট সেঁকে নামিয়ে নেব। বাকি রুটিগুলো ঠিক একইভাবে বেলে সেঁকে রেডি করে নেব।
দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে, দেখে মনেই হচ্ছে না যেগুলো বাড়িতে বানানো, মনে হচ্ছে না মার্কেট থেকে কিনে আনা। এবার এগুলোকে সাজানোর পালা। প্রথমে পিৎজা সস ভালো করে রুটিগুলোর উপর মাখিয়ে চিজ স্লাইস অ্যাড করে দেবো। চিজ স্লাইসগুলো দেওয়ার পরে কিছুটা গ্রেট করা চিজ দিয়ে দেবো। আমি এখানে মোজরেলা আর চেডার চিজ একসাথে ইউজ করেছি। এর উপর একে একে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কর্ন, ব্ল্যাক অলিভস এগুলো সমস্ত কিছু সাজিয়ে চিজের উপর দিয়ে দিই। আমি এখানে সবজিগুলো চৌকো করে কেটে নিয়েছি, কিন্তু তাই বলে আপনাদের কীভাবে কাটতে হবে এমনটা নয়, নিজেদের পছন্দ মতো শেপে আপনারা কেটে সাজিয়ে নিতে পারেন। সবজিগুলো সাজিয়ে দেওয়ার পরে উপর থেকে বেশ কিছুটা চিজ গ্রেট করে আবার দিয়ে দেবো। চিজ দেওয়ার পর উপর থেকে মিক্সড হার্বস, ব্ল্যাক সল্ট, চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার পাউডার ছড়িয়ে দেব। এবার যে গার্লিক বাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা সাইডগুলোতে ব্রাশ দিয়ে দেবো, তাতে সাইডগুলো বেক হওয়ার সময় খুব সুন্দরভাবে বেক হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। সাজানোর পালা শেষ, এবার ওভেনের দিকে যেতে হবে। আমি এখানে 220 থেকে 230 বোথ রড হিট অন করার যে বাটনটা আছে সেইটা প্রেস করে 10 মিনিট প্রিহিট করতে দিয়েছি। যেহেতু বেকিং হবে সেহেতু প্রিহিট তো করতেই হবে। প্রিহিট হওয়ার পরে পিৎজাটাকে ওভেনে বসিয়ে 15 থেকে 20 মিনিট টাইমার সেট করে দেবো। পিৎজাটা অলমোস্ট হয়ে এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওভেন থেকে নামিয়ে 1-2 মিনিট রেখে একটা পিৎজা কাটার দিয়ে এটাকে কেটে নেব। পিৎজা ক্রাস্টটা এত সুন্দর হয়েছে, এটা যেরকম বাইরে থেকে ক্রিস্পি সেরকমই ভেতর থেকে স্পঞ্জি, উপরে চিজি টপিংস সব মিলিয়ে অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে পিৎজাটা কত সুন্দর বেক হয়েছে আর চিজগুলো কত সুন্দরভাবে মেল্ট হয়েছে।
মার্কেটে পিৎজা কাজ করার পর যেরকম একটা রাবারি একটা টেক্সচার আসে, একদম সেরকম এসছে। প্রত্যেকটা পিৎজাই আপনাদেরকে কাট করে দেখিয়ে দেওয়া হচ্ছে। পিৎজাগুলো দেখতে যতটা দুর্দান্ত লাগছে, খেতেও অসাধারণ। সব মিলিয়ে আমাদের পার্টি তো জমে গেছে। আপনারাও ট্রাই করুন আর আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের রেসিপিটা কেমন লাগে। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।